হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো বন্ধুরা, আবার চলে এলাম বাগানে। আর দেখো, আজকে এই যে কুমড়ো শাক দুটো তুলে নেব। দেখো দারুণ বড় হয়েছে। তো রেখে দিলে আর একটু বড় হতো। তো আমি জায়গাটা নষ্ট করব না, যেহেতু আমি মটরের বীজ দিলাম। এই কুমড়া গাছটা মাটির যত খাবার আছে সেগুলি খেয়ে নেবে, তাই তুলে নিলাম। আর দেখো, এই গাছটা রোদে ঝিমিয়ে গেছে। এই বক্সে কিছুই নেই, এই বক্সে আবার কিছু বীজ দিয়ে দেব। তো দেখো কত সুন্দর হয়েছে। তো কুমড়ো শাক নিয়ে নিলাম, এবার নিব মূলো। তো চলো দেখাই মূলোগুলি কীরকম হলো। তো এইটা তুলি। আর পাতাগুলি দেখো এত সুন্দর, কাঁচাই খেয়ে নিতে মনে হয়। বাহ, দারুণ হয়েছে দেখো। আর এই দেখো, খুবই ভালো হয়েছে মূলাগুলো। আর এটা তেমন একটা হয়নি। সবগুলি তুলে নেব, আর এগুলো আরেকটু বড় হতো। তো যাই হোক, দেখো দারুণ মূলা হয়েছে। তো আজকের ছাদে কোনো কাজ করব না। দেখো এই মূলাগুলি ভালো হয়েছে, আর কিছুদিন পরে এগুলো তোলা যাবে। তো আজকে নিচের বাগানেই কাজ করব। তো দেখো বন্ধুরা, এবার এখান থেকে কিছু ধনেপাতা নিয়ে নেব। আর আমি এখান থেকে কিন্তু অনেক দিন ধনেপাতা পেয়েছি, আরও মনে হয় কয়েকদিন পাবো। তো যখন ভিডিও বানাই তখন তোমাদের দেখায়, আবার কিন্তু মাঝে মধ্যে এখান থেকে এসে ধনেপাতা নিয়ে যায়। তো প্রচুর হয়েছে এখানে ধনেপাতা। তো আমি যে বললাম যে গাছগুলি একটু বড় হলে আর গুঁড়াতে কিছু মাটি দিয়ে আবার দেখি কিছু ধনের বীজ ফেলে হয় কিনা। আর ধনের বীজ কিন্তু ভালো হলে এমনিতে হয়ে যায়। দেখো অনেকগুলি হয়ে গেল। আর এই যে কালকে সন্ধ্যাবেলায় দেখো তোমাদের দাদাভাই অনেকগুলি চারা নিয়ে আসলো, টমেটোর চারা, বেগুনের চারা, ফুলকপির চারা, আর এইগুলি হলো বাঁধাকপির চারা। তো নিচের বাগানে লাগিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, এই যে এই জায়গাতে তো আগেই কিছু বাঁধাকপি ছিল, আর বাকি ফাঁকা জায়গাটায় আবার কিছু দিয়ে দিলাম। আর ওই সাইডেও দিয়েছি কিছু। আর দেখো একদম সাইড দিয়ে আবার কিছু ফাঁকা রয়েছে, তো আবার কিছু এনে লাগিয়ে দেব। আর এখানে তো পালং শাকের বীজ দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপির চারাগুলি। তো আরও কয়েকটা লাগবে, দেখা যাক আজকে সন্ধেবেলা যদি আনতে পারি এনে আবার লাগিয়ে দেব। আর এই জায়গাতে তো আমি 5 মেশালি বীজ দিয়েছি, এখনও চারার দেখা মিলল না। দেখা যাক কতটুকু হয়। আর এই বেগুন গাছটার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। এই গাছটা তুলে জায়গাটা খালি করে অন্য কোনো বীজ দিয়ে দেব। আর দেখো এখানে প্রত্যেকটা বস্তাতেই আমি টমেটোর চারা দিয়েছি। আর বস্তাতে কিন্তু দারুণ টমেটোর চারা হয় যদি খাবারটা ভালো পায়। তো আমার তো প্রত্যেক বছরই এইরকম বস্তাতে হয়। তো এবারও তোমাদের দেখানোর জন্য আমি বস্তাগুলি ভরে তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটোর চারা। আর এই গাছগুলির মধ্যে এই যে বালতিটাতে খৈল ভিজিয়ে রেখেছি, যখন জলের প্রয়োজন হবে উপরের পাতলা জলটা নিয়ে নর্মাল জলের সাথে মিশিয়ে দিয়ে দেব, তাতেই ভালো খাবার পাবে। আর মাঝে মধ্যে ভাতের ফ্যানও দিয়ে দেব। দেখো মূলগুলিও বড় হয়ে গেছে, দেখো দারুণ হয়েছে। তো আজকে কিছু মূলা তুলে নেব। তো এগুলি আরও অনেক বড় হতো, তো যেহেতু একসাথে খাওয়া যাবে না, একটু একটু করে তুলে নেব। দেখো কত সুন্দর হয়েছে। আর মূলাগুলির সেন্টও কিন্তু দারুণ। আর আমি এখানে শশা গাছগুলিতেও আমি মাচাবে দিয়ে দিয়েছি, দেখা যাক কতটুকু হয়। দেখো দারুণ হয়েছে এই মূলাটা। আর 1-2টা নেব, তাতেই হয়ে যাবে। এই সাইডের মূলাটা দেখা যাচ্ছে ভালোই আছে। তো দেখো অনেক সুন্দর হয়েছে। আর একটা এই যে
বাহ, খুব দারুণ হয়েছে তো। দেখো অনেকগুলি মূলা হয়ে গেল। আর মূলাগুলি দেখো কোনো অংশেই কিন্তু বাজার থেকে কম নয়। আর আমি এর মধ্যে তোমাদের তো বললাম খোল পচা জল আর ভাতের ফেন দিয়েছি, আর কিছুই দিইনি। তাতেই দেখো কত সুন্দর হয়েছে মূলাগুলো, দারুণ হয়েছে। তো বন্ধুরা, আজকে এই গাছটা থেকেও কয়েকটা বেগুন আছে, নিয়ে নেব। আর দেখো আজকে গুঁড়াটা কুপিয়ে এর মধ্যে খোল পচা জল আর ভাতের ফেন দিয়ে দিয়েছি, তাতেই গাছটা খাবার পাবে, আর কিছুই দিতে হবে না। দেখো একটা গাছে অনেকগুলি বেগুন হয়ে রয়েছে। আর এই যে ছোট্ট গাছটায়ও একটা বেগুন আছে, সেটাও নিয়ে নেব। দেখো অনেকগুলি হয়ে গেল। তো বন্ধুরা দেখো, মূলও পেয়ে গেলাম, বেগুনও পেয়ে গেলাম বাড়ির। আর ঘরে আছে ট্যাংরা মাছ, তা দিয়ে রান্না করব। খুবই ভালো লাগছে। তো আজকে ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আগামী দিন আগামী ভিডিওতে।